গভীর সমুদ্রের ভিতরে যদি একটা আঙ্গুল প্রবেশ করানো হয়, একটা আঙ্গুলের মাথায় যতটুকু পানি উঠে, ওই পানি সম পরিমাণ হচ্ছে দুনিয়ার নিয়ামত। একটি সাগরের ভিতরে একটি আঙ্গুল প্রবেশ করার পরে আঙ্গুলের মাথায় যত সামান্য পানি উঠে, আল্লাহ নবী বলেন দুনিয়ার নিয়ামত ওই আঙ্গুলের মাথার এক ফোঁটা পানির মতো। পক্ষান্তরে সাগরের ভিতরে অসংখ্য গণিত যে পানি থাকে, ওই সাগরের পানি সমতুল্য হচ্ছে জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। সাগরের ভিতরে কতটুকু পানি আছে এর কি কোনো হিসাব আছে? বিনা হিসাবে অসংখ্য গণিত পানি, অনেক পরিমাণ পানি সাগরের ভিতরে আছে। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, সাগরের ভিতরে যে পরিমাণ পানি, যেই পানির হিসাব করা সম্ভব নয়, বলে জান্নাতের ভিতরে যে নিয়ামত রয়েছে ওই নিয়ামতেরও কোনো হিসাব নাই। বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিবে। নিয়ামত দুই প্রকার, একটি হচ্ছে দুনিয়ার নিয়ামত, আর একটি হচ্ছে পরকালের নিয়ামত। জান্নাতের নিয়ামত এটি হচ্ছে পরকালের নিয়ামত। দুনিয়ার নিয়ামত খুবই নগণ্য, খুবই তুচ্ছ, খুবই সামান্য। পরকালের নিয়ামত তথা জান্নাতের নিয়ামত সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। জান্নাতের নিয়ামতের সাথে দুনিয়ার নিয়ামতের কোনো তুলনাই হয় না। জান্নাতের নিয়ামতের তুলনায় দুনিয়ার নিয়ামত একেবারেই সামান্য। আল্লাহর নবীর হাদিসের ভিতরে তাকাইলে আমরা দেখতে পাই, মুসনাদে বাজ্জারের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু উসবুআহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর মা ইয়ারজি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, পরকালের নিয়ামতের তুলনায় দুনিয়ার নিয়ামত কতটা নগণ্য, কতটা সামান্য। নবী আমার বলেন, সাহাবীরা সাগরের দিকে তাকাও। গভীর সমুদ্রের ভিতরে যদি একটা আঙ্গুল প্রবেশ করানো হয়, একটা আঙ্গুলের মাথায় যতটুকু পানি উঠে, ওই পানি সম পরিমাণ হচ্ছে দুনিয়ার নিয়ামত। একটি সাগরের ভিতরে একটি আঙ্গুল প্রবেশ করার পরে আঙ্গুলের মাথায় যত সামান্য পানি উঠে, আল্লাহ নবী বলেন দুনিয়ার নিয়ামত ওই আঙ্গুলের মাথার এক ফোঁটা পানির মতো। পক্ষান্তরে সাগরের ভিতরে অসংখ্য গণিত যে পানি থাকে, ওই সাগরের পানি সমতুল্য হচ্ছে জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। সাগরের ভিতরে কতটুকু পানি আছে এর কি কোনো হিসাব আছে? বিনা হিসাবে অসংখ্য গণিত পানি, অনেক পরিমাণ পানি সাগরের ভিতরে আছে। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, সাগরের ভিতরে যে পরিমাণ পানি, যেই পানির হিসাব করা সম্ভব নয়, বলে জান্নাতের ভিতরে যে নিয়ামত রয়েছে ওই নিয়ামতেরও কোনো হিসাব নাই। বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে দুনিয়ার নিয়ামত একেবারেই সামান্য। কতটা সামান্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আবু দাউদ শরীফের বর্ণনা, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাত মাইন। নবী আমার বলেন, সাহাবীরা, দুনিয়ার নিয়ামত এতটাই সামান্য, এতটাই নগণ্য, तमाम दुनियार सब नियामत के यदि एकत्रित करा है तमाम दुनियार सब नियामत मिलेও
আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানা সম পরিমাণ মূল্য নাই। নাউজুবিল্লাহ। সারা দুনিয়া যত নাজ নিয়ামত আপনি আমি দেখতেছি, সব কিছুকে মিলাইলেও আল্লাহ তাআলার কাছে এর মূল্য মশার ডানা সম পরিমাণ। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, যদি আল্লাহ তাআলার কাছে তাম দুনিয়ার সব নিয়ামতকে মিলাইলে, সব নিয়ামত যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানা সম পরিমাণ হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন কাফের মুশরিককে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। তার মানে হলো দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত মিলাইলেও এর মূল্য মশার ডানা সম পরিমাণও না, যার কারণে আল্লাহ তাআলা কাফের মুশরিককে দুনিয়াতেও কি করেন? খাবারের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে থাকেন। কারণ দুনিয়ার নিয়ামত এটা মূল্যবান না, এটা হচ্ছে কি মূল্যহীন। দুনিয়ার নিয়ামত আল্লাহ তাআলা কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকেই দিয়ে থাকেন, কিন্তু জান্নাতের নিয়ামত শুধুমাত্র ঈমানদারকে দেয়া হবে। জান্নাতের নিয়ামত কোনো কাফের মুশরিক পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই আল্লাহ তাআলা সূরাতুশ শুরার ভিতরে বলেন, মা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জমিনে তোমাদেরকে যে নাজ নিয়ামত দেওয়া হয়েছে, এই নাজ নিয়ামত হচ্ছে একেবারে নগণ্য, একেবারে সামান্য। এটা হচ্ছে একেবারে শুধুমাত্র দুনিয়ার ভোগের বস্তু। এই নিয়ামত পরকালে 4 পয়সার কোনো কাজে আসবে না। মা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, দুনিয়ার যত নিয়ামত আছে এই সবগুলি হচ্ছে দুনিয়ার ভোগের বস্তু। এই ভোগের বস্তুর পেছনে ছোটা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে নিয়ামত রয়েছে, খায়রু ওয়া আবকা, এই নিয়ামত হচ্ছে উত্তম, এই নিয়ামত হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলার কাছে রয়েছে জান্নাতের নিয়ামত। এই জান্নাতের নিয়ামত এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম চিরস্থায়ী নিয়ামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা কাকে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুরার ভিতরে জানিয়ে দিয়েছেন, লিল্লাযীনা আমানু। জান্নাতের নিয়ামত কোনো কাফির পাবে না, কোনো মুশরিক পাবে না। জান্নাতের নিয়ামত শুধুমাত্র ঈমানদার পাবে। ঈমানদার ছাড়া জান্নাতের নিয়ামত অন্য কোনো মানুষ পাবে না। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র ঈমানদারই কি পাবে? জান্নাতের নিয়ামত। আবার সব ঈমানদার জান্নাতের নিয়ামত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুরার ভিতরে জানিয়ে দিয়েছেন, 7 শ্রেণীর ঈমানদার জান্নাতের নিয়ামত পাবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ঈমানদার? 7 শ্রেণীর। 7 শ্রেণীর ঈমানদার জান্নাতের নিয়ামত পাবে। শুধুমাত্র ঈমানদার দাবি করলেই জান্নাতের নিয়ামত পাওয়া যাবে না। কত ঈমানদার আছে, কত মুসলমান আছে, নামে মুসলমান, কামে মুসলমান না, মুখ দিয়ে স্বীকার করে ঈমানদার, ভিতরে ঈমানের কিছুই নেই। আল্লাহ বলেন, জান্নাতের নিয়ামত ঈমানদারদের জন্য, তবে সব ঈমানদারদের জন্য নয়। কয় শ্রেণীর ঈমানদারদের জন্য? 7 শ্রেণীর ঈমানদারের জন্য জান্নাতের নিয়ামত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাতের নিয়ামত এত সুন্দর নিয়ামত হবে, যেই নিয়ামত দুনিয়ার মানুষ কখনো কল্পনা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার ঈমানদার বান্দাদের জন্য
জান্নাতের এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, দুনিয়ার কোন মানুষের চোখ মালা আইনুন রাত, দুনিয়ার কোন চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, দুনিয়ার কোন কান কখনো শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার মানুষের কোন অন্তঃকরণ কখনো চিন্তা ভাবনাও করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের নিয়ামত, জান্নাতের ভিতরে এত পরিমাণ থাকবে, জান্নাতের দিকে তাকাইলে শুধু জান্নাতের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের দিকে যদি তাকাও তাহলে দেখবা জান্নাতের পুরোটাই নিয়ামত দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে কোথাও খালি নাই, সব জায়গায় নিয়ামত দিয়ে ভরপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের নিয়ামত এতটা আকর্ষণীয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে জান্নাতীরা যত ধরনের নিয়ামতের কল্পনা করবে, সব ধরনের নিয়ামত তাদেরকে দেওয়া হবে। জান্নাতীরা যা বলবে, আল্লাহ এখন আমার এইটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন, আল্লাহ বলেন সব কিছু জান্নাতে দেওয়া হবে। তাহলে এই নিয়ামত আল্লাহ তাআলা শুধুমাত্র কাদেরকে দিবেন? শুধুমাত্র ঈমানদারদেরকে দিবেন। ঈমানদার বলতে সব ঈমানদারকে দিবেন না, 7 শ্রেণীর ঈমানদারকে দিবেন। আল্লাহ বলেন 1 নাম্বার ঈমানদার হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করেছে, প্রত্যেকটা কাজে যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? জান্নাতের নিয়ামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলার উপরে যদি আমরা ভরসা রাখতে পারি, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে নিয়ামত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার সাহাবীরা, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র তাগুদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতের ভিতরে যারা আছে, আমার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার উপর যদি ভরসা করে, কেমন ভরসা? বলে একটা পাখির ভিতরে যে পরিমাণ ভরসা আছে, আপনার উম্মতের ভিতরে, উম্মতে মুহাম্মাদির ভিতরে যদি ওই পরিমাণও ভরসা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যবস্থা ছাড়া তাদের রিজিকের ব্যবস্থা করবে। পশু পাখি, বিশেষ করে আল্লাহ তাআলা নবী হাদিসে পাখির কথা বলছেন। পাখির কোনো কিছুই নাই, কোনো আয় রোজগারের ব্যবস্থাপনা কিছুই নাই। এরপর আল্লাহ নবী বলেন, তাগুদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা আল্লাহ তাআলা তাকে ভরা পেটে বাসায় ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের ভিতরে তাওয়াক্কুল আনো, আল্লাহ তাআলার উপরে ভরসা আনো। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি আমাদের ভরসা থাকতো তাহলে হারাম পন্থায় কখনো আমরা উপার্জন করার কল্পনাও করতে পারতাম না। হারাম পন্থায় উপার্জন কারা করে? আল্লাহ তাআলার উপরে যাদের কি নাই, ভরসা নাই। অথচ আল্লাহর নবী বলেন, আলা ওয়া ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাব ওয়া তাওয়াক্কালু আলাইহি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, প্রত্যেকটা বান্দার তাকদীরে রিজিক লেখা আছে। কে কি উপার্জন করবে, কার ভাগ্যে কতটুকু আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছুর ফয়সালা করা আছে। এই জন্য খবরদার, যার তাকদীরে যা আছে এটা এমনিই আসবে। হারাম পন্থায় উপার্জন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী বলেন, হারাম পন্থায় উপার্জনের কোনো প্রয়োজন, যার ভাগ্যে যেটা আছে সেটা এমনি আসবে। এজন্য হারাম কি করতে হবে? বর্জন করতে হবে। প্রত্যেকটি কাজের উপরে ভরসা থাকবে কার উপরে? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একজন নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো সন্তান ছিল, যার ভিতরে এক সন্তানের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এক পর্যায়ে মিশরের বাদশা নির্বাচন করেছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো যে সন্তান ছিল 11টি সন্তান। 11টি সন্তান মিলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরখাস্ত করলো, বাবা যান, ইউসুফ নামের একজন বাদশা মিশরের জমিনে নিযুক্ত হয়েছে। ওই বাদশার কাছে যদি আমরা যাই, আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করবেন। ওই বাদশা বলেছে, আমাদের ছোট ভাই বিনিয়ামিন, তাকে সাথে নিয়ে যেতে হবে। তাকে সাথে নিয়ে গেলে আমাদের খাবারের পরিমাণটা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা যান, আপনি যদি একটু আপনার আদরের সন্তান বিনিয়ামিনকে যদি আমাদের সঙ্গে পাঠাইতেন, তাহলে আমরা খাবারের পরিমাণ একটু বেশি পেতাম। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমার আদরের সন্তান বিনিয়ামিনকে পাঠাইতে পারি, কোনো বাধা নাই। তবে তোমরা আমার কাছে প্রতিশ্রুতি দাও, আমার এই সন্তানের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবা। কারণ ইতিপূর্বে আমার একটা সন্তান ছিল, যার নাম ইউসুফ। ওই ইউসুফকে তোমরা হারিয়ে ফেলেছো, এই জন্য বিনিয়ামিনকে আমি এমনিতেই ছাড়বো না। তোমরা প্রতিশ্রুতি দাও যে বিনিয়ামিনের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আচ্ছা, যেই বাদশার কাছে যাচ্ছে, ওই বাদশাও কার ছেলে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও, তোমাদের সঙ্গে আমি বিনিয়ামিনকে পাঠিয়ে দিলাম। তবে শুনে রেখো, তাওয়াক্কালতু, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করছি। ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আর শুনে রেখো, প্রত্যেকটা মানুষের জন্য উচিত প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার উপরে ভরসা করা।